হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমি তোমাদের জন্য ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 87। এর আগে টোটাল আমরা 86 মক টেস্ট ডিসকাস করেছি। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। যারা তোমরা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে। তাহলে আমাদের গ্রুপ ডি পরীক্ষায় যেহেতু একটাই সিবিটি হবে, তো কম্পিটিশন খুবই হাই। তো গ্রুপ ডি পরীক্ষায় আমাদের যদি শিওর চাকরি পেতে চায়, তাহলে তোমাকে কিন্তু পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে প্র্যাকটিস করতে হবে ফিজিক্সের ম্যাথ। তো এগুলো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন করে নেবো। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি গ্রুপটাও জয়েন করবে। এখানে গ্রুপ ডি রিলেটেড অনেক ফ্রি পিডিএফ আমি পোস্ট করে রেখেছি। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 180 নম্বর মক টেস্টে 3000 জিকে প্রতিদিন রাত 9টার সময় এটা তোমাদের রিভিশন ক্লাস চলছে। এবং জেনারেল সায়েন্স থেকে যেহেতু তোমাদের 25 মার্কস আসবে, তো এই 3000 জেনারেল সায়েন্স তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে এই জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করছি। এখানে টোটাল 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন, এক্সট্রা ডিটেলস 404টা ফিজিক্স এন্ড ম্যাথ ডিটেলস এর সলভ পেপার পেয়ে যাবে। তার সাথে রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছিল, তার ভলিউম 1 এবং ভলিউম 2 টোটাল 60টা শিফটে 2400 কোশ্চেনের ভিডিও প্লেলিস্ট, পিডিএফ লিংক বোথ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটগুলো বাই করতে চাও, তো এই নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এর আগের দিন তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এনটিপিসি পরীক্ষায় আসা প্রশ্ন, যে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নিঃসৃত ড্যাশ গ্যাস ওজোন স্তরের জন্য ক্ষতিকারক। একদম সবাই সঠিক অ্যান্সার দিয়েছিলে। অ্যান্সার হয়ে যাচ্ছে ক্লোরিন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যে স্ট্র্যাটোস্ফিয়ারে অ্যারোসেলগুলি এমন একটি পৃষ্ঠ তৈরি করে যার উপর সিএফসি ভিত্তিক ক্লোরিন ওজোন স্তরকে ধ্বংস করতে পারে। তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আজকের প্রথম প্রশ্ন ফিজিক্সের একটা ম্যাথ রয়েছে। 50 কেজি ভরের একটি ছেলে 40 ধাপের একটি সিঁড়িতে 9 সেকেন্ড ওঠে। প্রতিটি ধাপের উচ্চতা যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে তার ক্ষমতা। দেখো এখানে দেখো এটা কেজিতে দেওয়া রয়েছে, এইটা তোমাদের সেকেন্ডে দেওয়া রয়েছে, এইটা দেখো সেন্টিমিটার। তো এইটাকে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি এটার অ্যান্সার আনতে পারবে না। ওকে, তো এই জিনিসগুলো যখনই ফিজিক্সের ম্যাথ দেখবে, এই জিনিসগুলো সব ঠিকঠাক। এটা কেজিতে, এটা তোমাদের সেকেন্ডে, এবং এটা মিটারে আছে কিনা এটা একটু চেক করে নেবে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 333.33 ওয়াট। কিভাবে হচ্ছে, কারণ তোমাকে জানতে কি চেয়েছে। দেখো এই প্রশ্নটা তুমি এবার দেখছো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন রয়েছে, কিন্তু তোমাকে জানতে চেয়েছে কি ক্ষমতা। ক্ষমতার ইউনিট কি? ক্ষমতার ইউনিট হচ্ছে ওয়াট। এবার এখানে অপশন এ তে ওয়াট রয়েছে, অপশন বি তে ওয়াট রয়েছে, তাহলে তুমি এখানে ডাইরেক্ট অ্যান্সার করে আসতে পারবে না। চারটে দিয়ে যদি 333 থাকতো, তখন হয়তো তুমি একটা আন্দাজে মানে যেটা ওয়াট থাকতো সেটা অ্যান্সার করতে। কিন্তু এবার তোমাকে এগুলো করে দেখতে হবে। কিভাবে করব? খুবই সহজ, জাস্ট তোমাকে প্র্যাকটিস। দেখো উচ্চতা, সবার প্রথম হাইট বা উচ্চতা। 40টা ধাপের সিঁড়ি 9 সেকেন্ডে উঠেছে, তাহলে টোটাল কত হয়েছে? 40 ইন্টু 40টা ধাপের সিঁড়িতে 9 সেকেন্ডে উঠেছে, প্রতি ধাপে উচ্চতা হচ্ছে 15। তাই 40টা ধাপ 15 সেন্টিমিটার করে প্রত্যেকটার উচ্চতা। তাহলে টোটাল হাইট কত হবে? 40 ইন্টু 15 মানে হচ্ছে 600। কিন্তু এটা কিসে আসছে? সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটারে রয়েছে। এটাকে তুমি যদি সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায়, তাহলে 600কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো 6 মিটার, তুমি এটাকে মিটারে নিয়ে চলে এলে। মাস বা ভর এখানে 50 কেজি দেওয়া রয়েছে, সেটা লিখে নিলে। জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে, সেটা তুমি লিখে নিলে। সময় এখানে 9 সেকেন্ড দেওয়া রয়েছে, কিন্তু তুমি লিখে নিলে। এবার তোমাদের পাওয়ার বা ক্ষমতা কি? পাওয়ারের ইউনিট, পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার বা ক্ষমতার ইউনিট হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। এবার এখানে কোন ফর্মুলা ইউজ করবে? ওয়ার্ক ডান হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ, বাই টাইম হচ্ছে সেকেন্ডে আমরা টাইম লিখি। ওকে, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু তুমি এখানে দেখছো 50। জি এর ভ্যালু কত? 10 দেওয়া রয়েছে। এইচ হচ্ছে কত? 6 মিটার। বাই কত হবে? সেকেন্ড। কয় সেকেন্ডে উঠেছে? 9 সেকেন্ডে। বাস। এবার তুমি এটা কাটাকাটি করবে। এটা তুমি যখন কাটাকাটি করে তোমার যে অ্যান্সার আসবে, সেটা আসবে 333.33। দেখো এবার এই ক্যালকুলেশনটা আমার আগে থেকে করা ছিল বলে আমি টুক করে অ্যান্সারটা করে দিলাম। তুমি পরীক্ষা হলে তো তুমি না ক্যালকুলেটর হবে কিছু পাবে, তো এইগুলোকে ঘরে বসে এমন ভাবে প্র্যাকটিস করবে যাতে এই ক্যালকুলেশন গুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোন ফর্মুলা ইউজ করলাম? পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম বা এম জি এইচ বাই টাইম। তো এম ইন্টু জি ইন্টু এইচ বাই টাইম হচ্ছে 9 সেকেন্ড। তো জাস্ট 50কে 10 দ্বিগুণ করলে 500, 500কে 6 দ্বিগুণ করলে কত হয়? 3000। 3000কে 9 দিয়ে ভাগ করলে 333.33 ওয়াট তোমার অ্যান্সার চলে এলো। এবং এখানে এটাও তোমাকে মনে রাখতে হবে, ক্ষমতার একক যে ওয়াট, এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নাহলে দেখো 33 তো অনেকগুলো রয়েছে, এবার তুমি যদি ক্ষমতার একক ওয়াট না জানো, তাহলে তো তুমি আবার অ্যান্সার করে আসতে পারবে না। তো এই জিনিসগুলোকে, ছোট্ট ছোট্ট জিনিস যেটা আমরা ভুল করে চলে আসি, তোমরা কেউ একদম ভুল করবে না। নিম্নলিখিত রোধকগুলির মধ্যে কোনটি তাপ সংবেদনশীল রোধক বা
হিট সেন্সিটিভ রেজিস্টার হিসাবে পরিচিত। তো এগুলোর মধ্যে মনে রাখবে থার্মিস্টার, এটা তাপ সংবেদনশীল রোধক বা হিট সেন্সিটিভ রেজিস্টার হিসাবে পরিচিত। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, দেখো কোন মৌলটি তড়িৎ ঋণাত্মক। তো আমরা জানি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন তো অপশনে নেই, তাহলে আর কোনটা অ্যান্সার হবে? তো মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তড়িৎ ঋণাত্মকতা ক্রম হ্রাস, মানে সবচেয়ে বেশি ফ্লোরিন, তাতে কম ক্লোরিন, তাতে কম ব্রোমিন, তাতে কম আয়োডিন। অপশনে তোমার একমাত্র ক্লোরিন রয়েছে, তো এটা মনে রাখবে। এবং এটাও মনে রাখবে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা মৌল হচ্ছে ফ্লোরিন। তো এটাও মনে রাখবে, কিন্তু অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে ক্লোরিন। নেক্সট চলে আসি, 15 ভোল্টের বিভব প্রভেদ থাকা দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কত কৃতকার্য হবে? এইটা তো তোমাদের মুখস্থ যা কথা, মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে। অ্যান্সার কি হয়েছে 75 জুল। কিভাবে হচ্ছে? তো দেখো বিভব পার্থক্য 15 ভোল্ট, আধান 5 কুলম্ব, কৃতকার্য বার করতে দিয়েছে। এই তিনটের মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে বিভব পার্থক্য সমান কৃতকার্য বাই আধান। ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে তুমি ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারো ভি ইন্টু কিউ। ভি হচ্ছে কত? 15, কিউ হচ্ছে কত? 5, তার 15 ইন্টু 5, 5 পূরণ কত হয়? 75। অ্যান্সার চলে এলো 75 জুল। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মুখে মুখে হয়ে গেল। তো এইগুলো জাস্ট তোমাকে পরীক্ষা যখন দেবে এই ফর্মুলাগুলো যেন তোমার মনে থাকে, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ওকে। কোন বস্তু একটি নির্দিষ্ট দিকে 1 মিটার সরতে 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কৃতকার্য কত? কৃতকার্য বা ওয়ার্ক ডান সমান আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস। ওয়ার্ক ডান মানে হচ্ছে কৃতকার্য, সমান ফোর্স মানে হচ্ছে বল, এস মানে হচ্ছে সরণ। এবার থেকে কি বলেছে? 1 মিটার সরাতে 1 নিউটন বল, তাহলে বল কত? 1 নিউটন ব্যবহার করা হয়েছে। সরাতে কত মিটার সরানো হয়েছে? সরণ কত হয়েছে? 1 মিটার। তাহলে এখানে এবার আরেকটা জিনিস আমরা এটা জানি যে কৃতকার্যের একক কি হয়? কৃতকার্যের একক হয় জুল। তাহলে তুমি এখান থেকে আরেকটা নতুন রিলেশন পেলে যে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, বা তুমি লিখতে পারো 1 জুল সমান 1 নিউটন মিটার। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাই অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে জুল। ওকে, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বোথ কিন্তু তোমাকে মনে রাখতে হবে, একদম শিখে করে যাবে, তাহলে পরীক্ষায় ডাইরেক্ট অ্যান্সার করবে। ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, এফ ও 1 এস ও 1, তাহলে গুণ করলে 1 হবে। তো নিউটন মিটার তাদের যেগুলো, এটা নিউটন এটা মিটার, তাহলে 1 নিউটন মিটার হয়ে গেল। 1 নিউটন মিটার সমান হয়ে থাকে 1 জুল। তাহলে তুমি আবার এখানে এসে আটকে যাবে, কি করব কি করব, কিন্তু কৃতকার্যের ইউনিট কি হয়? জুল হয়। তো এটা তোমার সিম্পল ব্যাপার, তোমরা প্রত্যেকে মনে রাখবে। একটি অটোমোবাইল পরিমাপের ওডোমিটার কি? একটি অটোমোবাইলের পরিমাপে, আমরা যে বাইক বা স্কুটি চালাই তখন সামনে দেখবে মিটারটা দেওয়া থাকে যে কতটা কত কিলোমিটার চললো আমাদের গাড়িটা, তো সেটাই বলা হয় ওডোমিটার। তো ওডোমিটার কি করতে ব্যবহৃত হয়? দূরত্ব পরিমাপ করতে। নিচের কোনটি তাপের কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর অফ হিট? তো এগুলোর মধ্যে মনে রাখবে লেড এবং তোমাদের মার্কারি, মানে সীসা এবং পারদ, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী। যে সমস্ত পদার্থ তাপ ভালোভাবে পরিবর্তন করতে পারে না তাদের তাপের কুপরিবাহী বলা হয়। লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, এগুলো সব হচ্ছে তাপের সুপরিবাহী। এবং কাঠ, কাঁচ, পশম কাপড়, সীসা, পারদ, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী। নেক্সট চলে আসি, শক্তির সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য? তো শক্তির সংরক্ষণ সূত্র কি বলছে? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হয়। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, একটি রকেট কোন মুহূর্তের ত্বরণ নিশ্চিত গ্যাসের বেগ n তম ঘাতের সমানুপাতিক, n এর মান হওয়া উচিত কি? তো এটার তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? n এর মান হওয়া উচিত 1। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ওড ওয়ান আউট মানে এগুলোর মধ্যে কোনটা ভুল? এবার দেখো সবগুলো ইংলিশ টার্ম দেওয়া রয়েছে, রিটার্ডেশন, ডিক্লারেশন, নেগেটিভ অ্যাক্সেলারেশন, পজিটিভ অ্যাক্সেলারেশন। প্রত্যেকটার বেঙ্গলি মিনিং যদি জানো, প্রথমটার মানে হচ্ছে মন্দন, দ্বিতীয়টার মানে হচ্ছে মন্দন, তৃতীয়টার মানে হচ্ছে মন্দন, চতুর্থটার মানে হচ্ছে ত্বরণ। তো সেই জন্য এখানে আমাদের ওড ওয়ান আউট কোনটা হয়ে গেল? পজিটিভ অ্যাক্সেলারেশন। কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে এই বেঙ্গলি টার্মগুলো এরকম ভাবে লিখে দেবে না, তো এইগুলো মিনিং গুলো কিন্তু তোমাদের নিজে থেকে জেনে রাখতে হবে। নেক্সট চলে আসি, নিম্নোক্ত কোন কারণের জন্য শব্দের উৎপত্তি হয় বলো? তো অ্যান্সার হয়ে যাচ্ছে ভাইব্রেশন বা কম্পন। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যদি কোনো বস্তু টি সেকেন্ডে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে তার বেগ ভি দ্বারা উত্থাপিত হবে কি? তো এই প্রশ্নটা 3 থেকে 4 বার তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে রিপিট হয়েছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। অ্যান্সার কি হয়েছে? 2 পাই আর বাই টি। তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
একটি মৌলের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2,8,4, তাহলে মৌলটির নাম কি? তো ইলেকট্রন কনফিগারেশন কি, এগুলোকে সিম্পলি যোগ করে দিতে হবে। 2 8 10, 10 প্লাস 4 হচ্ছে 14, তাহলে 14 কার তোমাদের অ্যাটমিক নাম্বার 14, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলিকনের অ্যাটমিক নাম্বার, তাহলে অ্যান্সার কি হচ্ছে সিলিকন। তোমাদের বলেছিলাম যে 1 থেকে শুরু করে 36 পর্যন্ত কার কত অ্যাটমিক নাম্বার, অবশ্যই মুখস্থ করে রাখবে। 1 নম্বর গ্যারেন্টি এখান থেকে তুমি কমন পাবেই পাবে, এবং তোমাদের এই পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। তো যেগুলো আসার সবই কিন্তু এই এতদিন ধরে যে ক্লাস করাচ্ছি তোমাদের, সব তোমাদের কিন্তু কমন হয়ে যাবে। লাইট বাল্বের ফিলামেন্ট তৈরিতে যে ধাতু ব্যবহৃত হয় তার নাম হলো কি? তো এটা তোমরা প্রত্যেকে জানো, আর বলার কিছু নেই, টাংস্টেন। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তার সাথে মনে রাখবে নাইক্রোম, এটা হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, তো এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট চলে আসি, তারের উপর পিভিসির যে প্রলেপ দেওয়া হয় সেটি ড্যাশ প্রতিরোধ করা হয়। তো পিভিসির প্রলেপ কেন দেওয়া হয়? তো সেটা মনে রাখবে, শর্ট সার্কিটের তোমাদের প্রতিরোধ করার জন্য সেটা পিভিসির প্রলেপ দেওয়া হয়। পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, তো এটাও কিন্তু মনে রাখবে। গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোলের সাথে কোনটি ব্যবহার করা হয়? গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোলের সাথে কোনটি ব্যবহার করা হয়? তো ইথানল ব্যবহার করা হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর যদি 27 হয়ে থাকে, তাহলে 81 গ্রামে অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা কত? ওকে, তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে 3। কেন হচ্ছে? তো এটা সিম্পল একটা ম্যাথ, যে মোল সংখ্যা সমান ভর বাই পারমাণবিক সংখ্যা। ভর টোটাল কত? 81 গ্রাম, 1 মোল সমান 27 গ্রাম এখানে বলাই রয়েছে, তাহলে 81/7 মানে হচ্ছে 3 মোল। নেক্সট চলে আসি, নিচের কোনটির কোনো একক নেই? কালকে তোমাদের এই রিলেটেড একটা ফিজিক্সের ম্যাথ ছিল, যে জলের এটা এত, এবং তার সাথে আর একটা এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। বলো কি অ্যান্সার হবে? তো অ্যান্সার হয়ে যাচ্ছে আপেক্ষিক ঘনত্ব। এটা হচ্ছে ইউনিটলেস, বা এর কোনো একক নেই। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার একই কিন্তু ভর সংখ্যা বা মাস নাম্বার আলাদা, তাদেরকে কি বলা হয়? এবং এই টপিক থেকে প্রশ্ন গ্যারান্টি আসবে। আইসোটোপ, আইসোমার, আইসোবার, হ্যালোজেন, এগুলো কাকে বলে অবশ্যই পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। তো এটাকে বলা হয় আইসোটোপ। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন, তাদের বলা হয় আইসোটোপ। এটা হচ্ছে রিয়েল বা সম্পূর্ণ তোমাদের সংজ্ঞা আইসোটোপের। একটি বলকে 80 মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো, চতুর্থ সেকেন্ডে বলটি দ্বারা ভ্রমণ করা দূরত্ব হচ্ছে কত? এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা জিটি স্কোয়ার। ওকে, এবার এখানে যেহেতু বলটা ফেলার আগে যে উচ্চতা থেকে ফেলা হচ্ছে, ফেলার আগে যেহেতু বলটা স্থিত অবস্থায় ছিল, তো প্রাথমিক বেগ 0, ইউ যেহেতু 0 হয়ে যাবে, তো সেই জন্য এখান থেকে আমি ডাইরেক্ট হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এবার দেখো, এই তোমার চতুর্থ সেকেন্ডে তোমাকে কতটা দূরত্ব গেছে বার করতে দিয়েছে, তাহলে 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব গেছে সেটা বার করতে হবে, এবং চতুর্থ সেকেন্ডে কত গেছে সেটা বার করলে তারপরে কি করলে, এই চতুর্থ সেকেন্ডে যত গেছে সেখান থেকে তুমি যদি 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যতটা গেছে, 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত যতটা দূরত্ব গেছে সেটা যদি বাদ দিয়ে দাও, তাহলে চতুর্থতম সেকেন্ডে কত দূরত্ব ভ্রমণ করেছে সেটা বার করতে হবে। তাহলে তুমি ডাইরেক্ট এরকম ভাবে বার করতে পারো, S3 ইকুয়াল টু এখানে ভ্যালু পুট করলে হাফ ইন্টু জি ইন্টু টি হচ্ছে 3 স্কোয়ার, এখানে এরকম ভাবে ভ্যালু পুট করবে, হাফ ইন্টু জি এর ভ্যালু তো 10 দেওয়া রয়েছে, টি তোমাদের 3 সেকেন্ড, 3তম সেকেন্ডে বা 4তম, সবার প্রথম 4তম, চতুর্থ সেকেন্ডে যেটা বলেছে, তো 4তম সেকেন্ডে কত গেছে 4 স্কোয়ার হয়ে যাবে এখানে, তার মানে হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু 4 স্কোয়ার। এরকম বার করলে আবার S3 যদি বার করে, এটা তো S4 হয়ে গেল। তৃতীয় 3 নম্বর সেকেন্ড পর্যন্ত কত গেছে, তো সেম একই ভ্যালু পুট করবে, হাফ ইন্টু 10 ইন্টু তোমাদের 3 স্কোয়ার। তো এখানে দেখো হাফ ইন্টু 10, হাফ ইন্টু 10 তো একই রয়েছে, তো এটাকে কমন নিয়ে নেবে। তাহলে ডাইরেক্ট তুমি যদি এটা শর্টকাটের ভাবে করতে যাও, কেমন ভাবে করবে? তো সবার প্রথমে এখানে অ্যান্সার হচ্ছে 35 মিটার। কিভাবে বার করলাম দেখে নাও। দেখো, চতুর্থ ডিস্টেন্স মানে 4 সেকেন্ডে ডিস্টেন্স কভার বাই 4 সেকেন্ড মাইনাস ডিস্টেন্স কভার বাই 3 সেকেন্ড। 3 সেকেন্ডে চতুর্থ সেকেন্ড থেকে যদি তৃতীয়তম সেকেন্ড পর্যন্ত ডিস্টেন্সটা ডিলিট করে মানে বাদ দিয়ে দাও, তাহলে তুমি চতুর্থতম সেকেন্ডে কতটা দূরত্ব গেছে সেটা তুমি বার করতে পারো। সেম ভ্যালু পুট করলাম, হাফ ইন্টু, এখানে দেখো এই ফর্মুলা হাফ ইন্টু জি টি স্কোয়ার যেটা রয়েছে, তো এখানে জাস্ট ভ্যালু পুট করলাম, এখানে টি এর ভ্যালু 4 ধরলাম, এখানে টি এর ভ্যালু 3 ধরলাম, যখন 4 নম্বর সেকেন্ড থেকে 3 নম্বর সেকেন্ড পর্যন্ত বাদ দিতে হবে। বাকি তো সব একই রয়েছে, সেজন্য হাফটাকে কমন নিয়ে নিয়েছি। তো ইকুয়াল টু তুমি লিখতে পারো হাফ ইন্টু 10 ইন্টু 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 10 ইন্টু 3 3 9, এরকম করতে পারো।
বা আগে তোমাদের হাফ ইন্টু 10 থেকে 16 গুণ করলে 160, আর 10 কে 9 দিয়ে গুণ করলে 90, তাহলে 160 থেকে 90 বাদ দিলে কত হয় 70, তাহলে হাফ ইন্টু 70 মানে 70/2 ইকুয়াল হচ্ছে 35 মিটার। তো খুবই এটা একটা বড় প্রশ্ন, কিন্তু এটাকে শর্টকাটে করতে গেলে তোমাকে এরকম ভাবে করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড ড্যাশের সাথে বিক্রিয়ায় খাদ্য লবণ তৈরি করে বা টেবিল সল্ট তৈরি করে। তো কি অ্যান্সার হয়ে যাবে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড ড্যাশের সাথে বিক্রিয়ায় খাদ্য লবণ তৈরি করে। এখানে আমাদের অ্যান্সার হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ হলো ভেজানো চুনের রাসায়নিক নাম, বলো নিম্নোক্ত কোনটি হচ্ছে ভেজানো চুনের রাসায়নিক নাম? তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে ভেজানো চুনের রাসায়নিক নাম। নিম্নলিখিতের মধ্যে কোনটি হলো শক্ত ধমনী যা হৃৎপিণ্ড থেকে উদ্ভূত হয়ে শরীরে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ করে? তো সেটাকে বলা হয় মহাধমনী বা অরোটা, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এম কক্ষপথে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে। দেখো সেম প্যাটার্নের প্রশ্ন প্রতিদিনই একটা করে রিপিট হয়, তো এটাও তোমাদের দেখবে কারো না কারো শিফটে তোমরা কমন পেয়ে যাবে। তো মনে রাখবে কে কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 18টি, এন কক্ষে 32টি। এম কক্ষ জানতে চেয়েছে, তাহলে ইজিলি অ্যান্সার করে দেবে 18টি। সূর্য এবং তারাগুলির ভিতরে ড্যাশ থাকার কারণে সেগুলো দীপ্তমান হয়। তো মনে রাখবে সূর্য এবং তারাগুলির ভিতরে প্লাজমা থাকার কারণে সেগুলো দীপ্তমান হয়, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এটা তোমাদের হোমওয়ার্ক। নিম্নলিখিতর মধ্যে কোনটি শস্য জাতীয় উদ্ভিদের জন্য অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট? এগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি অ্যান্সার হবে। এটা এনটিপিসির 31 জানুয়ারি 2021 ফার্স্ট শিফটের কোশ্চেন, সিবিটি 1 এর। তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, এবং যাদের এখনো ভালো প্রিপারেশন নেই অবশ্যই বিশেষ করে 30,000 জেনারেল সায়েন্সটা পরীক্ষার আগে কমপ্লিট করে যাবে। এটার পিডিএফ অ্যাভেলেবেল আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ পিডিএফ বাই করতে চাও তো এই নাম্বারে আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।